আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাচ্চাদের খাবার রেসিপি আজকের পর্বে তৈরি করে দেখাবো বাচ্চাদের জন্য ডিমের বুন্দিয়া। এই খাবারটি অত্যন্ত পুষ্টিকর ও মজাদার একটি খাবার। বাচ্চারা খুব মজা করে খাবে, বিশেষ করে যে সকল বাচ্চারা ডিম এবং দুধ খেতে চায় না। তাদের শরীরে ডিম এবং দুধের পুষ্টির চাহিদা পূরণ করতে এইভাবে ডিমের বুন্দিয়া বানিয়ে খাওয়াতে পারেন। বাচ্চারা বুঝতেও পারবে না যে খাবারটি কী দিয়ে তৈরি। আর এটা বানাতেও কিন্তু খুব অল্প সময় এবং খুব অল্প উপকরণ লাগে। দর্শক, অনুরোধ করব ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার জন্য। তো চলে আসলাম মূল রেসিপিতে। প্রথমে আমি এখানে নিয়ে নিলাম একটি মুরগির ডিম এবং 1 চা চামচের মতন চিনি এবং স্বাদ অনুযায়ী লবণ। এখন এগুলোকে ফেটিয়ে নিব। দর্শক, যে সকল বাচ্চারা চিনি এবং লবণ ছাড়া খেয়ে অভ্যস্ত, তাদের ক্ষেত্রে আপনারা এখানে চিনি এবং লবণটাকে বাদ দিবেন। আর চিনি লবণ দিলে হয় কি, খাবারটি কিন্তু একটু মজাদার হয়। বাচ্চাদের খাবার শুধু পুষ্টিকর হলেই হবে না, পুষ্টিকরের পাশাপাশি হতে হবে মজাদার। তো যাই হোক, এই যে দেখুন, আমি কিন্তু ডিম, চিনি এবং লবণ খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ লিকুইড গরুর দুধ। দর্শক, অনেকেরই প্রশ্ন থাকতে পারে যে কত মাস বয়স থেকে বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো যাবে। তো সেই ক্ষেত্রে কিন্তু শিশু বিশেষজ্ঞ ডক্টর আহমেদ নাজমুল আনান স্যার তার একটা ভিডিওতেও স্পষ্ট বলে দিয়েছেন যে 1 বছরের পর থেকে বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো যাবে। তবে কিছু কিছু বাচ্চাদের গরুর দুধে অ্যালার্জি থাকে। সেই ক্ষেত্রে একজন শিশু বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ অনুযায়ী বাচ্চাকে গরুর দুধ খাওয়ানো উচিত। তো যাই হোক দর্শক, গরুর দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়ে চলে আসলাম চুলায়। একটা প্যান দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এখানে অবশ্যই ঘিটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে খাবারের মধ্যে গুড ফ্যাট যুক্ত হবে। আর গুড ফ্যাট বাচ্চাদের ওজন এবং স্মৃতিশক্তি বাড়াতে সাহায্য করে। তো ঘি গলে আসার পর আমি দুধ এবং ডিমের মিশ্রণটি দিয়ে অনবরত ঘন ঘন নেড়ে নিব এবং এই অবস্থায় চুলার আঁচ মিডিয়াম এবং লো এর মাঝামাঝি রাখতে হবে। কিছুক্ষণ রান্না করার পরে দেখবেন এরকম অবস্থায় চলে আসবে এবং এই পানিটা একদম শুকিয়ে ফেলতে হবে। যদি আপনার বাচ্চা একটু লিকুইড খেয়ে অভ্যস্ত, তাহলে কিন্তু আপনি এই অবস্থায় চুলা থেকে নামিয়ে নেবেন। দর্শক, অনেকেই জিজ্ঞেস করতে পারেন যে আপু, বাচ্চাকে গরুর দুধ এবং ডিম এক্ষেত্রে খাওয়ানো কি ঠিক হবে? দর্শক, বাচ্চাকে গরুর দুধ আর ডিম এটা যদি এক্ষেত্রে খাওয়ানো শরীরের জন্য ক্ষতিকর হতো, তাহলে কিন্তু ডক্টর বা পুষ্টিবিদরা বাচ্চাদেরকে পুডিং বানিয়ে খাওয়ানোর জন্য নিষেধ করতো। কারণ পুডিং কিন্তু ডিম আর দুধ দিয়েই তৈরি করা হয়। তো যাই হোক, এই যে দেখুন, যখন বুন্দিয়াটা এরকম হয়ে আসবে, কোনো পানি থাকবে না, ভাজা ভাজা হয়ে আসবে, এই পর্যায়ে চুলা থেকে নামিয়ে নিব। দর্শক, ডিম এবং দুধ হচ্ছে বাচ্চাদের জন্য আদর্শ ও সুষম খাবার। দর্শক, এই খাবারটি বাচ্চাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ ও পুষ্টিকর একটি খাবার। দর্শক, এই খাবার আপনারা বাচ্চাকে সকালে এবং বিকালের নাস্তা হিসেবে দিতে পারেন। দর্শক, এই ছিল আমার আজকের রেসিপি। আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ একটি লাইক দিবেন এবং বাচ্চাদের নিত্য নতুন খাবার রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।